সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা কাটাতে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার এবং পিটিআইয়ের মধ্যে সম্ভাব্য আলোচনার পথ আরও এগিয়েছে। দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ শনিবার ২১শে ডিসেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে, মুসলিম লীগ সভাপতি নওয়াজ শরীফ চিররাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং পিটিআই প্রতিষ্ঠাতার সাথে ইমরান খানের সঙ্গে আলোচনার জন্য রাজি হতে পারেন। যদিও সংলাপের পক্ষে বিবৃতি দেওয়া সত্ত্বেও এখনও কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। তবে পিটিআই এবং সরকারের সূত্রগুলো জানিয়েছে, সব পক্ষই সংলাপের প্রয়োজনীয়তা স্বীকার করে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি নিয়ে গত কয়েক সপ্তাহে তীব্র বিক্ষোভ, রাজনৈতিক সহিংসতা দেখেছে পাকিস্তান। রাজনৈতিক স্থবিরতায় ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি। চলমান বিরোধ কাটাতে ইমরান খানের দল পিটিআই এবং সরকারের সঙ্গে সংলাপ শুরুর আভাস কিছুটা হলেও স্বস্তি দিতে পারে দেশটির জনগণকে। এর আগে গত মঙ্গলবার ১১ই ডিসেম্বর দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এরই মধ্যে পিটিআই নেতা আসাদ কায়সার সংলাপে অংশ নিতে জাতীয় পরিষদের স্পিকার আওয়াজ সাদিকের সাথে যোগাযোগ করেছেন। পাকিস্তানের রাজনীতিতে বড় প্রভাব বিস্তার করে আসছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। যে কোনো সংলাপের অগ্রগতি নির্ভর করবে তার ইঙ্গিত বা অনুমোদনের উপর। এর আগে পিটিআইয়ের সঙ্গে তার মেয়ে ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নোয়াহের সংলাপের সম্ভাব্যতা প্রত্যাখ্যান করেন। ওই সময় তিনি পিটিআইকে একটি বিঘ্ন সৃষ্টিকারী দল হিসাবে আখ্যায়িত করেন। তবে এবার পিএমএলএনের একজন সিনিয়র নেতা নিশ্চিত করেছেন যে এবার ইমরান খানের সঙ্গে সংলাপে রাজি হতে পারেন নওয়াজ। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।